হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে বন্ধুরা চলে এসেছি আমরা সবাই মিলে ইকো পার্কে। সবাই মিলে বলতে আমরা সব বান্ধবীরা মিলে, মানে আমাদের 6জন গ্রুপ আছে, তো সবাই মিলে একসাথে চলে এসেছি। আর এই দেখো বাইরেটা, আর আজকে কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে। কি বলো তো, শীতকালেই তো সবাই বেশি এইসব জায়গায় আসে না। আর পিকনিকের কিন্তু এটা খুব দারুণ জায়গা। আর এই যে 30 টাকা করে টিকিট, তো আমরা টিকিট কেটে এখন ভেতরের দিকে ঢুকছি। আর আমরা জানো তো বন্ধুরা, এবারে এসেছি 2 নম্বর গেটে। প্রত্যেকবারে আমরা 2 নম্বর গেট থেকেই ঢুকি। তো চলো। হ্যালো গাইস, তো আমরা এখন চলে এসেছি ইকো পার্কে। ইকো পার্কের ভেতরে ঢুকে গেছি। এদিকে আয়। এই যে এখানে সব চলে এসেছে আমাদের আরও সব গ্যাং। কই আরও কই দেখা, সব আমরা সব লেডিস সব চলে এসেছি। এই যে 2 লেডিস তাকাও। এখন হচ্ছে গিয়ে আমরা ঢুকেছি 2 নম্বর গেটে। তো এখন আমরা 2 নম্বর গেট থেকে সবে ঢুকলাম। এখন দেখছি আমরা কোথায় একটু ফাঁকা জায়গা দেখে সবাই মিলে জলে বসবো। জলে বসবি তুই? আর আমাদের পুরো গ্যাংটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা, আমরা কিন্তু ভীষণ মজা করি। তো সবাই মিলে একসাথে হলে যে আমাদের মজা হয়, সেটা তোমরা ভিডিওতে না দেখলে তোমরা বুঝবে না। সত্যি কিন্তু আমরা কিন্তু খুব এনজয় করি। আর ওই দেখো একটা টয় ট্রেন আসছে। ভেবেছিলাম একটা ছবি তুলবো, সেটা আর হলো না যেহেতু ভিডিওটা করছিলাম। এখন হচ্ছে কি আমরা জায়গা দেখছি কোথায় আমরা বসবো সবাই মিলে। সব এই যে কাঁধে ব্যাগ, সবার একটা করে কাঁধে ব্যাগ। আমার তো সব থেকে বড় সব ব্যাগ জুতোর সাথে আমাদের আরেকটা, আমার ব্যাগে জুতো একটা, খাবার আছে, সব একসাথে একটা করে পা ব্যথা হলে আরেকটা করবো জুতো। ওর জন্য আমরা এখন খুঁজছি কোথায় বসতে পারি। আরে এটা আলুর দম বেশি টেস্টি হবে। এটা বসে পড়ছে। আর এই দেখো এই জায়গাটা বেছে নিলাম কেন বলো তো, এই জায়গাটা দেখছি অনেক বড় বড় ঘাস। আর এই বান্ধবী এনেছিল একটা চাদর, তো এই চাদরটা পেতেই এখন এখানে বসবো। আর আমাদের তো অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ কি এখন 1:30 বাজে জানো তো। তাই ভাবলাম প্রথমে ঢুকেই আগে লাঞ্চটা করে নিই। আর এখানে দেখো সবাই মিলেই কিন্তু আলাদা আলাদা করে সবাই খাবার এনেছে। কেউ সন্দেশ 2 রকমের, কেউ লুচি, কেউ আলুর দম, কেউ কেক, ডিম সেদ্ধ, তারপরে হচ্ছে তোমার শসা, কমলা লেবু, গরম চাও কিন্তু আছে ফ্ল্যাক্সের মধ্যে, বিস্কুটও আছে তার সাথে। আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা খুব ফাটাফাটি হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের লাঞ্চ। আর কি বলো তো বন্ধুরা, সব খাবার কিন্তু আমরা একবারে খাবো না। আমরা প্রত্যেকটা জায়গায় একটু একটু করে ঘুরবো, ফটো তুলবো, রিলস করব, আবার একটুখানি বসবো, আবার একটু কিছু খাওয়া দাওয়া করবো। এরকমভাবেই কিন্তু আমরা খাবারগুলো শেষ করব। জানি না কতটা কি শেষ করতে পারবো। আর এই যে শসা নিয়ে এসেছিলাম, তো শসার তো ছোলার কিছু আনেনি, মানে ছোকলা ছোলার, তার জন্য এই ছুরিটা দিয়েই কোনো রকমই করলাম। তো দেখো আমরা এখানে সবাই কিন্তু টুকটাক টুকটাক করে সব কাজকর্ম করছি। কাজকর্ম বলতে গেলে আমরা লাঞ্চের জায়গাটা একটু ভাগ করে নিচ্ছি, সবাই মিলে বেশ সুন্দরভাবে গুছিয়ে খাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের সবার ব্লগটা ভালো লাগবে। আমাদের এখন হচ্ছে গিয়ে পেট ভোজন হয়ে গেছে, কিছুটা আমরা খাওয়া দাওয়া করলাম। তো এখন হচ্ছে গিয়ে আমরা উঠবো, উঠে আবার একটু অন্যদিকে ঘুরতে যাবো, গিয়ে ওখানে একটু ছবি টবি তুলবো। তো এখন এই যে সব এখন তোলা হচ্ছে। এখন আমাদের খাওয়া দাওয়া অনেকটাই হয়ে গেছে। তো চল কোন দিকে যাবি? আরে এখানেই যাবে, ভিডিও বানিয়ে নেই, ওরা বসে থাকবে। তাই করবি? চল তাহলে। ইকো পার্ক এমন একটা পিকনিক স্পট, মানে যেখানে তুমি খাবার দাবার নিয়ে এসে খুব সুন্দরভাবে এখানে এনজয় করতে পারবে। মানে এখানেরই যে খাবার কিনতে হবে তার কোনো মানে নেই। আর এই দেখো বন্ধুরা, সবাই যে যার কাজে ব্যস্ত, কেউ রিলস করছে, কেউ ফটো তুলছে, কেউ আবার রিলস করার জন্য ফোনটা ধরে দিচ্ছে। মানে আমাদের হচ্ছে কি বলো তো, আমরা পুরো ঘুরি না, আমরা মানে রিলস ফটো তুলতে এইসব করতেই ব্যস্ত।
তো আমাদের কিন্তু আসতেও একটু দেরি হয়ে গেছে। এইসব জায়গায় না সকাল 11টার সময় আসলে সবথেকে বেশি মানে অনেকটা তুমি ঘোরার টাইম পাবে। আর এই দেখো কি সুন্দর ঝর্ণাটা, মানে এত ভালো লাগছে। এই জায়গাটাও না কটা ছবি তুলে নিলাম। মানে সত্যি কথা বলতে গেলে ইকো পার্কের মতন এত সুন্দর জায়গা আমি এত জায়গায় গেছি, মানে ধরো ভিক্টোরিয়া গেছি, তারপরে হচ্ছে বেলুড় মঠ গেছি, তো সেখানে কিন্তু অত ভালো লাগে না। ইকো পার্কের মতন এত সুন্দর এত বড় জায়গা ওইগুলো কিন্তু না। দেখো কি সুন্দর আমরা মজা করছি সবাই মিলে। এখানে এসেছি, বসে সবাই একটু ফটো অনেকে অনেক রকম হাসতে পারে। আরে বাবা ওকেই দেখা যাচ্ছে, তুই আর এখন বাজে না 4:30, তাই ভাবলাম একটু চা খাই গরম গরম। আর কি বলো তো, ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা পেলে উফ দারুণ হয়। আর আমাদের তো চায়ের নেশা, মানে বিকেল হয়ে গেলেই কতক্ষণে চা খাবো। আর জানো তো সেই সকালবেলাও চাটা করেছি, কিন্তু চাটা কিন্তু এখনও গরমই রয়েছে। ফ্ল্যাক্সের মধ্যে যদিও রয়েছে, তাও এত ঠান্ডার মধ্যে যে গরম আছে এটাই অনেক। আর আমরা তো বিশাল পরিমাণে রিলস করেছি, ফটো তুলেছি, কি বলবো তোমাদেরকে। আর একজনকে দেখো এখনও রিলস করা ছাড়ছে না, দেখো চা খাবে কোথায়, রিলস করে বেড়াচ্ছে। তো আমরা কিন্তু সবাই মিলে কিন্তু এরকমই মজা করি। আর হ্যাঁ, চায়ের সাথে বিস্কুট খেলাম, মোয়া খেলাম, আর একটু কেক বেঁচেছিল, সেই কেকটাও খেলাম, কারণ কি আমাদের 2 রকম কেক আনা হয়েছিল। গাইস এখন সন্ধেবেলা হয়ে গেছে, এখন হচ্ছে কি এই যে চুল আঁচড়াচ্ছে আরেকজন। এখন অন্ধকার হয়ে গেছে, তাও একটু লাইটিং আছে, ওতে একটু দেখতে পাচ্ছি মুখগুলো। তো এখন হচ্ছে কি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন হচ্ছে কি আমরা কেক খেলাম, মোয়া খেলাম। তো এখন কটা বাজে রে? 6:30 এরকম বাজে না রে? 5:30। রাতে এরম অন্ধকার? 5:30 পৌনে 6টা বাজে। তো এখন হচ্ছে কি আমরা বাড়ি ফিরবো। তো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। আর ব্লগটা বড় করব না, তো এখানেই ব্লগটা শেষ করছি। তো ফ্রেন্ডস, জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা, গুড নাইট।